নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার মতো পেঁয়াজকালি কার কার পছন্দের? আমার ভীষণ পছন্দের, তাই আজকে আমি করে দেখাবো পেঁয়াজকালি আলু বেগুন শিম দিয়ে করা একটা খুব সিম্পল তরকারি, কিন্তু স্বাদে কিন্তু ভীষণ অসাধারণ। আর এইভাবে তরকারি করলে গরম ভাতে জাস্ট জমে যায়। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই পেঁয়াজকালি আলু বেগুন শিমের তরকারি। কেমন করে করছি ভিডিওটাতে আমার সাথে থেকো। কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা এবার চাড়িয়ে দেব। হাফ স্পুনের মতো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব, লঙ্কাটাকে বেশ ভালো করে এপিট ওপিট করে। এরপর কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। টেম্পারেচার মিডিয়াম থেকে লোয়ের দিকেই থাকবে, মিডিয়াম করে রাখবো, মিডিয়াম টু লো। শিমগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেব। মিনিট দুয়েক পর আলুগুলো, একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। শীতকালে এই তরকারিটা খুব সিম্পল কিন্তু ভীষণ ভীষণ স্বাদের হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আলুগুলো শিমের সাথে ভাজা ভাজা করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেড়ে নেব। মাঝখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, এটাও সবজির সাথে। আর একটা লঙ্কা কুচি বড়, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। এটাও একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে এবার সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। ঠিক এই সময় কুচনো মানে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজকলিগুলো অ্যাড করে দেব। এর উপর দিয়ে আরও কিছুটা তেল আর পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। নুনটা এই স্টেজে অ্যাড করলে খুব তাড়াতাড়ি পেঁয়াজকলিগুলো সতে হয়ে যাবে বা কষানোর সুবিধা হবে। এবার খুব ভালোভাবে কষাবো, পেঁয়াজকলিগুলো একটু ভাজা ভাজা করে নেবো। যত ভাজা ভাজা করব তত কিন্তু স্বাদ বাড়বে এই তরকারিটার। তরকারিটা কিন্তু খুব সিম্পল কিন্তু ভীষণ কষানোর উপর নির্ভর করছে। যত কষাবে তত রান্নাটা ভালো হবে। বেশ টক ঝাল দারুণ লাগে নোনতা। এই তরকারিটা শীতের পাতে থাকলে আর কিছুই লাগে না। আমার তো ভীষণ প্রিয় পেঁয়াজকালি আলু বেগুনের তরকারি। বন্ধুরা, তোমাদের কার কার প্রিয় বলো। আর এরকম সিম্পল অথচ স্বাদে অসাধারণ রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আবার। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সরাসরি। প্রায় মিনিট 4-5 কষাতে কষাতে প্রায় ভাজা ভাজা হয়ে যেতে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বেগুনটা মাঝারি সাইজের ছিল, অ্যাড করে দিলাম বন্ধুরা। আর এই রান্নায় সবই কিন্তু একই শেপের করেছি, দেখতে ভালো লাগবে। খাওয়ার সঙ্গে মানে একটা কুটনের কিন্তু একটা মানে এই যে সবজি কাটিংয়ের একটা রিলেশন আছে বন্ধুরা। এটা আমি আমার দিদার থেকেই শিখেছি। সব রকম সবজি মানে যখন যেটা ঝোলের একরকম হয়, শুক্তোর একরকম হয়, আবার এরকম চচ্চড়ি বা ঝালের একরকম হয়।
আর দেখো তুমি তোমরা এগুলো কিন্তু আমি একই টাইপের কেটেছি, বেগুনও কিন্তু ওই আঙুল আঙুল শেপেরই কেটেছি। আরও মিনিট 3 ধরে বন্ধুরা আমি কষাচ্ছি। এখন দেখো বেগুনগুলো হালকা সসি হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো, আর টেম্পারেচার বাড়িয়ে দিয়ে বয়েল করব 10 মিনিট মতো। ফিরে আসছি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে। ফিরে এলাম মিনিট 12 পর। ঠিক এই সময় 1 স্পুনের মতো সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে, আর 1 স্পুনের মতো বাটনার বাটি ধোয়া জল, ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও মিনিট 3-4 রান্না করে নেব। আমাদের কিন্তু দেখো আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে গ্রেভিটা আরও গাঢ় করে নেবো, একদম মাখো মাখো হবে। ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেলে 1 পলা 2 পলা তেল, কাঁচা তেল ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? দেখো একদম ঝোল কিন্তু নেই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। একবার বানানোর অনুরোধ রইল, প্লিজ প্লিজ বানিয়ে যদি ভালো লাগে তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আর কে আমার মতো বানাও, আমার খুব প্রিয় একটা রেসিপি, খুব সিম্পল কিন্তু প্রিয় আর খুব হেলদিও, আমার সাথে শেয়ার করো। তো চলো আবার হাজির হয়ে যাও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।